নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আজ শোনাব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় গল্প নিষ্কৃতি। গল্পটা দুটো ভাগে আসবে। আজ রইল প্রথম পর্ব। ভবানীপুরে চাটুজ্যেরা একান্নবর্তী পরিবার। দুই সহোদর গিরিশ ও হরিশ এবং খুড়তো ছোট ভাই রমেশ। পূর্বে ইহাদের পৈতৃক বাটি ও বিষয় সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোট বিষ্ণুপুর গ্রামে ছিল। তখন গিরিশের পিতা ভবানী চাটুজ্যের অবস্থাও ভালো ছিল, কিন্তু হঠাৎ এক সময়ে রূপনারায়ণ এমনই প্রচণ্ড ক্ষুধায় ভবানী জমি জায়গা পুকুর বাগান গিলিতে শুরু করিলেন যে বছর ৫-৬ মধ্যে প্রায় কিছুই অবশিষ্ট রাখিলেন না। অবশেষে ৭ পুরুষের বাস্তুভিটাটি পর্যন্ত গলাধকরণ করিয়া এই ব্রাহ্মণকে সম্পূর্ণ নিঃস্ব করিয়া নিজের ত্রিসীমানা হইতে দূর করিয়া দিলেন। ভবানী সপরিবারে পলাইয়া আসিয়া ভবানীপুরে আশ্রয় গ্রহণ করিলেন। সেসব অনেক দিনের কথা। তাহার পর গিরিশ ও হরিশ উভয়ে উকিল হইয়াছেন, বিস্তর বিষয় আশয় অর্জন করিয়াছেন, বাটি প্রস্তুত করিয়াছেন। এক কথায় যাহা গিয়াছিল তাহা চতুর্গুণ ফিরিয়া আনিয়াছেন। তখন বড় ভাই গিরিশের বাৎসরিক আয় প্রায় ২৪-২৫ হাজার টাকা। হরিশও ৫-৬ হাজার টাকা উপায় করেন। শুধু করিতে পারে নাই রমেশ। তবে একেবারে যে কিছুই পারে নাই তাহা নহে, বার ২-৩ সে আইন ফেল করিতে পারিয়াছিল এবং সম্প্রতি কি একটা ব্যবসায়ে বর্দার ১,০০০-৩,৪ লোকসান করিয়া এইবার ঘরে বসিয়া খবরের কাগজের সাহায্যে দেশ উদ্ধারে রত হইয়াছিল। কিন্তু এতদিনের এক সংসার এইবার ভাঙিয়া পরিবার উপক্রম করিতে লাগিল। তাহার কারণ মেজ বউ ও ছোট বউয়ে কিছুতেই আর বনিবনাও হয় না। হরিশ এতকাল কলিকাতায় থাকিতেন না, সপরিবারে মফস্বলে থাকিয়া প্র্যাকটিস করিতেন। তখন মাঝে মাঝে ২-১০ দিনে বাড়ি আসা যাওয়ার অল্প সময়টুকু এই দুই নারীর বিশেষ সদ্ভাবে না কাটিলেও কলহ বিবাদের এরূপ প্রচুর অবসর ছিল না। প্রায় মাসখানেক হইল হরিশ সদরে ফিরিয়া আসিয়া ওকালতি করিতেছেন এবং বাড়ি হইতে সুখ শান্তিও পলাইবার উপক্রম করিয়াছে। তবে এবার আসিয়া পর্যন্ত দুই জায়ের মন কষাকষি ব্যাপার এখনো উঁচু পর্দায় উঠে নাই। তাহার কারণ ছোট বউ এতদিন এখানে ছিল না। রমেশের স্ত্রী শৈলজা তাহার একমাত্র পুত্র পটল ও সপত্নী পুত্র কানাইলালকে বড় যার হাতে রাখিয়া মরণাপন্ন বাপকে দেখিতে কৃষ্ণনগর গিয়াছিল। বাপ আরোগ্য হইয়াছেন, সেও দিন ৫-৬ ফিরিয়া আসিয়াছে। বাড়িতে শাশুড়ি এখনো বাঁচিয়া আছেন বটে, কিন্তু বড় বধূ সিদ্ধেশ্বরী যথার্থ গৃহিণী। তাহার প্রকৃতিটা ঠিক বুঝা যাইত না। এই জন্য বোধ করি পাড়ায় তাহার অখ্যাতি সুখ্যাতি দুই একটু অতিমাত্রায় ছিল। সিদ্ধেশ্বরীর দরিদ্র পিতামাতা তখনও বাঁচিয়াছিলেন। গত ৫-৬ বৎসর ধরিয়া তাহারা অবিশ্রাম চেষ্টা করিয়া এবার পূজার সময় মেয়েকে বাড়ি লইয়া গিয়াছিলেন। সিদ্ধেশ্বরী সংসার ফেলিয়া বেশি দিন সেখানে থাকিতে পারিলেন না। মাসখানেক পরেই ফিরিয়া আসিলেন, কিন্তু কাটোয়ার ম্যালেরিয়া সঙ্গে করিয়া আনিলেন। অথচ বাড়ি আসিয়া অত্যাচার বন্ধ করিলেন না। তেমনি প্রাতঃস্নান চলিতে লাগিল এবং কিছুতেই কুইনিন সেবন করিতে সম্মত হইলেন না। অতএব ভুগিতেও লাগিলেন। ২-৪ দিন যায়, জ্বরে পড়েন, আবার উঠেন, আবার পড়েন, ফলে দুর্বল হইয়া পড়িতেছিলেন। এমনই সময় শৈলর বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিয়া চিকিৎসা সম্বন্ধে অত্যন্ত কড়াকড়ি শুরু করিয়া দিল। ছেলেবেলা হইতে চিরকাল সে বড় বধূর কাছেই আছে, এজন্য সে যত জোর করিতে পারিত মেজ বউ কিংবা আর কেহ তাহা পারিত না। আরও একটা কারণ ছিল, মনে মনে সিদ্ধেশ্বরী তাহাকে ভারী ভয় করিতেন। শৈল অত্যন্ত রাগী মানুষ এবং এমনই কঠোর উপবাস করিতে পারিত যে একবার শুরু করিলে কোনো উপায়েই তাহাকে জলস্পর্শ করানো যাইত না। এইটাই সিদ্ধেশ্বরীর সর্বাপেক্ষা উৎকণ্ঠার হেতু ছিল।
শৈলর মাসের বাড়ি পটলডাঙায়। এবার কৃষ্ণনগর হইতে আসে অবধি তাহাদের সহিত দেখা করিতে পারে নাই। আজ একাদশী, শাশুড়ির রান্নার কাজ নাই, তাই সকালেই সিদ্ধেশ্বরীর মেজ ছেলে হরিচরণের উপর মাকে ঔষধ খাওয়াইবার ভার দিয়া সে পটলডাঙায় গিয়াছিল। শীতকাল, ঘণ্টা 2 হইল সন্ধ্যা হইয়াছে। কাল প্রভাত হইতেই সিদ্ধেশ্বরীর ভালো করিয়া জ্বর ছাড়ে নাই। আজ এই সময়টায় তিনি লেপমুড়ি দিয়া চুপ করিয়া নির্জীবের মতো তাহার অতি প্রশস্ত শয্যার একাংশে শুইয়াছিলেন, এবং এই শয্যার উপরেই 3-4টি ছেলে মেয়ে চেঁচামেচি করিয়া খেলা করিতেছিল। নিচে কানাইলাল প্রদীপের আলোকের সম্মুখে বসিয়া ভূগোল মুখস্থ করিতেছিল, অর্থাৎ বই খুলিয়া হাঁ করিয়া হুড়োহুড়ি দেখিতেছিল। ওধারে শয্যার উপর হরিচরণ শিয়রে আলো জ্বালিয়া চিত হইয়া নিবিষ্ট চিত্তে বই পড়িতেছিল। বোধ করি পাশের পড়া তৈরি করিতেছিল, কারণ এত গণ্ডগোলেও তাহার লেশমাত্র ধৈর্যচ্যুতি ঘটিতেছিল না। যে শিশুর দলটি এতক্ষণ চেঁচামেচি করিয়া বিছানার উপর খেলাতেছিল, তাহারা সকলেই মেজকর্তা হরিশের সন্তান। বিপিন সহসা সরিয়া আসিয়া সিদ্ধেশ্বরীর মুখের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, আজ আমার ডান দিকে শোবার পালা, না বড় মা? কিন্তু বড় মা জবাব দিবার পূর্বেই নিচে হইতে কানাই ডাক দিয়া বলিল, না বিপিন, তুমি না, বড় মার ডান দিকে আমি শোব যে। বিপিন প্রতিবাদ করিল, তুমি কাল শুয়েছিলে যে মেজদা। কাল শুয়েছিলাম? আচ্ছা আচ্ছা, আজ তবে বাঁ দিকে। যেই বলা অমনি পটলের ক্ষুদ্র মস্তক লেপের ভিতর হইতে উঁচু হইয়া উঠিল। সে এতক্ষণ প্রাণপণে চুপ করিয়া জ্যাঠাইমার বাঁদিক ঘেঁষিয়া পড়িয়াছিল। বেদখল হইবার সম্ভাবনায় অমন হুড়োহুড়িতে পর্যন্ত যোগ দিতে ভরসা করে নাই। সে ক্ষীণকণ্ঠে কহিল, আমি এতক্ষণ চুপ করে শুয়ে আছি যে। কানাই অগ্রজের অধিকার লইয়া হুঙ্কার দিয়া উঠিল, পটল, বড় ভাইয়ের সঙ্গে তর্ক করো না বলছি, মাকে বলে দেব। পটল বেচারা অত্যন্ত বেগতিক দেখিয়া এবার জ্যাঠাইমার গলা জড়াইয়া ধরিয়া কাঁদো কাঁদো হইয়া নালিশ করিল, বড় মা, আমি কখন থেকে শুয়ে আছি যে। কানাই ছোট ভাইয়ের স্পর্ধায় চোখ পাকাইয়া পটল বলিয়া গর্জিয়া উঠিয়াই হঠাৎ থামিয়া গেল। ঠিক এই সময়ে ঘরের বাহিরের বারান্দার এক প্রান্ত হইতে শৈলজার কণ্ঠস্বর আসিল, ওরে বাপরে, দিদির ঘরে কি ডাকাত পড়েছে? সঙ্গে সঙ্গে কি পরিবর্তন! ও বিছানায় হরিচরণ পাঠ্যপুস্তকটা ধাঁ করিয়া বালিশের তলায় গুঁজিয়া দিয়া এবার বোধ করি একখানা অপাঠ্য পুস্তক খুলিয়া বসিয়া এক দৃষ্টে চাহিয়া রহিল, চোখে তাহার জ্বলন্ত মনোযোগ। কানাই বাঁদিকে ডান দিকে সমস্যা আপাতত নিষ্পত্তি না করিয়াই চিৎকার জুড়িয়া দিল, যে বিস্তীর্ণ জলরাশি! আর সবচেয়ে আশ্চর্য ওই শিশুর দলটি, ভোজবাজির মতো কোথায় তাহারা যে এক মুহূর্তে অন্তর্ধান হইয়া গেল তাহার চিহ্ন পর্যন্ত রহিল না। শৈলজা কলিকাতা হইতে এইমাত্র ফিরিয়া বড়জার জন্য এক বাটি গরম দুধ হাতে করিয়া ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। এখন কানাইলালের মহাসমুদ্রের গভীর কল্লোল ব্যতীত ঘর সম্পূর্ণ স্তব্ধ। ওদিকে হরিচরণ এমন পড়াই পড়িতে লাগিল যে তাহার পিঠের উপর দিয়ে হাতি চলিয়া গেলেও সে ভ্রুক্ষেপ করিত না, কারণ ইতিপূর্বে সে আনন্দমঠ পড়িতেছিল। তাহার ভবানন্দ জীবনানন্দ ছোট খুড়িমার আকস্মিক শুভাগমনে বিলুপ্ত হইয়া গিয়াছিল। সে ভাবিতেছিল তাহার হাতের কসরতটা তিনি দেখিতে পাইয়াছেন কিনা, এবং তাহাই ঠিক অবগত না হওয়া পর্যন্ত তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। শৈলজা কানাইয়ের দিকে চাহিয়া বলিল, ওরে ওই বিস্তীর্ণ জলরাশি, এতক্ষণ হচ্ছিল কি? কানাই মুখ তুলিয়া দুর্ভিক্ষ পীড়িত কণ্ঠে চিঁচি করিয়া বলিল, আমি নয় মা, বিপিন আর পটল। কারণ ইহারাই তাহার বাঁ দিক ডান দিকের মোকদ্দমার প্রধান শত্রু। সে অসংকোচে দুটি নিরপরাধীকে বিমাতার হস্তে অর্পণ করিল। শৈলজা বলিল, কাউকে তো দেখছি নে, এরা সব পালালো কোথা দিয়ে?
এবারে কানাই বিপুল উৎসাহে দাঁড়াইয়া উঠিয়া হাত বাড়াইয়া বিছানা দেখাইয়া বলিল, কেউ পলায়নি মা, সবই নেপের মধ্যে ঢুকেছে। তাহার কথা মুখ চোখের চেহারা দেখিয়া শৈলজা হাসিয়া উঠিল। দূর হইতে সে ইহার গলাটাই বেশি শুনিতে পাইয়াছিল। এবার বড়জাকে সম্বোধন করিয়া বলিল, দিদি খেয়ে ফেললে যে তোমাকে, হাত তোমার না ওঠে একবার ধমকাতেও কি পারো না? ওরে ওই সব ছেলেরা, বেরো, চল আমার সঙ্গে। সিদ্ধেশ্বরী কিছুক্ষণ চুপ করিয়াই ছিলেন। এখন মৃদু কণ্ঠে ঈষৎ বিরক্তভাবে বলিলেন, ওরা নিজের মনে খেলা করছে, আমাকে বা খেয়ে ফেলবে কেন? আর তোর সঙ্গেই বা যাবে কেন? না না, আমার সামনে কাউকে তোর মারধর করতে হবে না, যা তুই এখান থেকে। লেপের ভেতর ছেলেরা হাঁপিয়ে উঠেছে। শৈলজা একটুখানি হাসিয়া বলিল, আমি কি শুধুই মারধর করি দিদি? বড্ড করি শৈল। ছোট বোনের মতো তিনি নাম ধরিয়া ডাকিতেন। বলিলেন, তোকে দেখলে ওদের মুখ যেন কালিবর্ণ হয়ে যায়। আচ্ছা যা না বাপু তুই সুমুখ থেকে, ওরা বেরুক, আমি ওদের নিয়ে যাব। অমন করে দিবারাত্রি জ্বালাতন করলে তোমার অসুখ সারবে না। পটল সবচেয়ে শান্ত, সে শুধু তার বড় মার কাছে শুতে পাবে, আর সবাইকে আজ থেকে আমার কাছে শুতে হবে। বলিয়া শৈলজা জজ সাহেবের মতো রায় দিয়া বড় জায়ের দিকে চাহিয়া বলিল, তুমি এখন ওঠো, দুধ খাও। হাঁ রে হরি, 6:30টার সময় তোর মাকে ওষুধ দিয়েছিলি তো? প্রশ্ন শুনিয়া হরিচরণের মুখ পাণ্ডুর হইয়া গেল। সে সন্তান দিগের সঙ্গে এতক্ষণ বন জঙ্গলে ঘুরিয়া বেড়াইতেছিল, দেশ উদ্ধার করিতেছিল। তুচ্ছ ঔষধ পথ্যের কথা তাহার মনেও ছিল না। তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। কিন্তু সিদ্ধেশ্বরী রুষ্টস্বরে বলিয়া উঠিলেন, ওষুধ টষুধ আমি খেতে পারবো না শৈল। তোমাকে বলিনি দিদি, তুমি চুপ করো। বলিয়া হরিচরণের বিছানার অত্যন্ত সন্নিকটে সরিয়া আসিয়া বলিল, তোকে জিজ্ঞেস করছি, ওষুধ দিয়েছিলি? তিনি ঘরে ঢুকিবার পূর্বেই হরিচরণ জড়সড় হইয়া উঠিয়া বসিয়াছিল। ভীত কণ্ঠে বলিল, মা খেতে চান না যে? শৈলজা ধমক দিয়া উঠিল, ফের কথা কাটে, তুই দিয়েছিলি কিনা তাই বল। খড়ির কঠোর শাসন হইতে ছেলেকে উদ্ধার করিবার জন্য সিদ্ধেশ্বরী উদ্বিগ্ন হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, কেন তুই অত রাত্রিরে হাঙ্গামা করতে এলি বলতো শৈল? ওরে ও হরিচরণ, দিয়ে যা না শিগগির কি ওষুধ টষুধ আমাকে দিবি। হরিচরণ একটু সাহস পাইয়া ব্যস্তভাবে শয্যার অপর প্রান্তে নামিয়া পড়িল এবং দেরাজের ওপর হইতে একটা শিশিও ছোট গেলাস হাতে করিয়া জননীর কাছে আসিয়া দাঁড়াইল। ছিপি খুলিবার উদ্যোগ করিতেই শৈলজা সেইখান হইতে বলিল, গেলাসে ওষুধ ঢেলে দিলেই হলো না রে হরি? জল চাইনে, মুখে দেবার কিছু চাইনে না? এ ব্যাগার ঠেলা কাজ তোমাদের আমি বার করছি। ঔষধের শিশিটা হাতে করিতে পাইয়া হরিচরণের হঠাৎ ভরসা হইয়াছিল। বোধ করি ফাঁড়াটা আজিকার মতো কাটিয়া গেল। কিন্তু এই মুখে দিবার কিছুর প্রশ্নে তাহা উবিয়া গেল। সে নিরুপায়ের মতো এদিক ওদিকে চাহিয়া করুণ কণ্ঠে বলিল, কোথাও কিছু নেই যে খুড়িমা? না আনলে কোথাও কি কিছু উড়ে আসবে রে? সিদ্ধেশ্বরী রাগ করিয়া বলিলেন, ও কোথায় কি পাবে যে দেবে? এসব কি পুরুষ মানুষের কাজ? শৈল যত শাসন এই ছেলেদের উপরে। নীলিকে বলে যেতে পারিসনি? সে মুখ পোড়া মেয়ে তুই আসা পর্যন্ত এ ঘর একবার মাড়ায় না, একবার চেয়ে দেখে না মা মরেছে কি বেঁচে আছে। সে কি ছিল দিদি? সে আমার সঙ্গে পটল ডাঙায় গিয়েছিল যে। কেন গেল? কোন হিসাবে তুই তাকে সঙ্গে করে নিয়ে গেলি? দে হরিচরণ, তুই ওষুধ ঢেলে দে, আমি অমনি খাবো। বলিয়া সিদ্ধেশ্বরী অনুপস্থিত কন্যার উপর সমস্ত দোষটা চাপাইয়া দিয়া ঔষধের জন্য হাত বাড়াইলেন। একটু থাম হরি, আমি আনছি। বলিয়া শৈল ঘর হইতে বাহির হইয়া গেল। হরিশের স্ত্রী নয়নতারা বিদেশে থাকিয়া বেশ একটু সাহেবিয়ানা শিখিয়াছিল। ছেলেদের সে বিলাতি পোশাক ছাড়া বাহির হইতে দিত না।
আজ সকালে সিদ্ধেশ্বরী আহ্নিকে বসিয়াছিল, কন্যা নীলাম্বরী ঔষধের তোড়জোড় সম্মুখে লইয়া বসিয়াছিল। এমন সময় নয়নতারা ঘরে ঢুকিয়া বলিল, দিদি, দর্জি অতুলের কোট তৈরি করে এনেছে, 20টা টাকা দিতে হবে যে। সিদ্ধেশ্বরী আহ্নিক ভুলিয়া বলিয়া উঠিলেন, জামার দাম 20 টাকা? নয়নতারা একটু হাসিয়া বলিল, এ আর বেশি কি দিদি, আমার অতুলের এক একটি স্যুট তৈরি করতে 60-70 টাকা লেগে গেছে। স্যুট কথাটা সিদ্ধেশ্বরী বুঝিলেন না, চাহিয়া রহিলেন। নয়নতারা বুঝাইয়া বলিল, কোট প্যান্ট নেকটাই এইসব আমরা স্যুট বলি। সিদ্ধেশ্বরী ক্ষুব্ধভাবে মেয়েকে বলিলেন, নীলা, তোর খুড়িমাকে ডেকে দে, টাকা বার করে দিয়ে যাক। নয়নতারা বলিল, চাবিটা দাও না, আমি বার করে নিচ্ছি। নীলা উঠিয়া দাঁড়াইয়াছিল, সেই বলিল, মা কোথা পাবেন, লোহা সিন্ধুকের চাবি বরাবর খুড়িমার কাছে থাকে, বলিয়া চলিয়া গেল। কথা শুনিয়া নয়নতারার মুখ রাঙা হইয়া উঠিল। কহিল, ছোট বউ এতদিন ছিল না, তাই বুঝি দিন কতক সিন্ধুকের চাবি তোমার কাছে ছিল দিদি? সিদ্ধেশ্বরী আহ্নিক করিতে শুরু করিয়াছিলেন, জবাব দিলেন না। মিনিট 10 পরে টাকা বাহির করিয়া দিতে শৈলজা যখন ঘরে আসিয়া ঢুকিল, তখন অতুলের নতুন কোট লইয়া রীতিমতো আলোচনা শুরু হইয়া গিয়াছে। অতুল কোটটা গায়ে দিয়া ইহার কাটছাট প্রভৃতি বুঝাইয়া দিতেছে এবং তাহার মা ও হরিচরণ মুগ্ধ চক্ষে চাহিয়া ফ্যাশন সম্বন্ধে জ্ঞানার্জন করিতেছে। অতুল বলিল, ছোট খুড়িমা, তুমি দেখো তো কেমন তৈরি করেছে। শৈল সংক্ষেপে বেশ বলিয়া সিন্ধুক খুলিয়া 20টা টাকা গনিয়া তাহার হাতে দিল। নয়নতারা উপস্থিত সকলকে শুনাইয়া নিজের ছেলেকে উদ্দেশ্য করিয়া বলিল, তোর তরঙ্গ ভরা পোশাক তবু তোর আর কিছুতেই হয় না। ছেলে অধীরভাবে জবাব দিল, কতবার বলবো মা তোমাকে, আজকালকার ফ্যাশন এই রকম, কাটছাট অন্তত একটাও এই রকমের না থাকলে লোকে হাসবে যে। বলিয়া টাকা লইয়া বাহিরে যাইতেছিল, হঠাৎ থামিয়া বলিল, আমাদের হরিদা যা গায়ে দিয়ে বাইরে যায় দেখে আমারই লজ্জা করে, এখানে ঝুলে থাকে, ওখানে কুঁচকে আছে, ছি ছি, কি বিশ্রী দেখায়। তারপর হাসিয়া হাত পা নাড়িয়া বলিল, ঠিক যেন একটা বাঁশবালি সেটে যাচ্ছে। ছেলের ভঙ্গি দেখিয়া নয়নতারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। নীলা মুখ ফিরাইয়া হাসি চাপিতে লাগিল। হরিচরণ করুণ চক্ষে ছোট খুড়ির মুখপানে চাহিয়া লজ্জায় মাথাটা হেঁট করিল। সিদ্ধেশ্বরী নামে মাত্র আহ্নিক করিতেছিলেন। ছেলের মুখ দেখিয়া ব্যথা পাইলেন, রাগ করিয়া বলিলেন, সত্যি তো, ওদের প্রাণে কি সাদাল্লা থাকতে নেই শৈল? দে না বাছাদের সব 2টো জামাটামা তৈরি করিয়ে। অতুল মুরব্বীর মতো হাত নাড়িয়া বলিল, আমাকে টাকা দাও জ্যাঠাইমা, আমার দর্জিকে দিয়ে দস্তুর মতো তৈরি করিয়ে দেব। বাবা, আমাকে ফাঁকি দেওয়ার জো নেই। নয়নতারা পুত্রের হুঁশিয়ারি সম্বন্ধে কি একটা বলিতে চাহিল, কিন্তু তাহার পূর্বেই শৈল গম্ভীর দৃঢ় স্বরে বলিয়া উঠিল, তোমার জ্যাঠামো করতে হবে না বাবা, তুমি নিজের চরকায় তেল দাওগে, ওদের জামা তৈরি করবার লোক আছে। বলিয়া আঁচলে বাঁধা চাবির গোছা ঝনাত করিয়া পিঠে ফেলিয়া বাহির হইয়া গেল। নয়নতারা সক্রোধে বলিল, দিদি, ছোট বোর কথা শুনলে? কেন, কি অন্যায় কথাটা অতুল বলেছে শুনি? সিদ্ধেশ্বরী জবাব দিলেন না, বোধ করি ইষ্টমন্ত্র জপ করিতেছিলেন, তাই শুনিতে পাইলেন না। কিন্তু শৈল শুনিতে পাইল। সে 2 পা পিছাইয়া আসিয়া মেজজায়ের মুখের দিকে চাহিয়া বলিল, ছোট বোর কথা দিদি অনেক শুনেছে, তুমি শোনোনি। অতুল ছোট ভাই হয়ে হরিকে যেমন করে ভেঙালে, আর তুমি খিলখিল করে হাসলে। আমার পেটের ছেলে হলে আজ ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলতুম। বলিয়া নিজের কাজে চলিয়া গেল। ঘর শুদ্ধ সবাই স্তব্ধ হইয়া রহিল। খানিক পরে নয়নতারা একটা নিঃশ্বাস ফেলিয়া বড়জাকে সম্বোধন করিয়া বলিল, দিদি, আজ আমার অতুলের জন্মবার, আর ছোট বউ যা মুখে এলো তাই বলে তাকে গাল দিয়ে গেল।
সিদ্ধেশ্বরী দুই জায়ের কলহের সূচনায় নিঃশব্দে সভয় ইষ্টনাম জপ করিতে লাগিল। নয়নতারা জবাব না পাইয়া পুনরায় কহিল, তুমি নিজে কিছু না করে দিলে আমাদেরই যা হোক একটা উপায় করে নিতে হবে। তথাপি সিদ্ধেশ্বরী কথা কহিলেন না। তখন নয়নতারা ছেলেকে লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কিন্তু মিনিট 10 পরে সিদ্ধেশ্বরী আহ্নিক সারিয়া গাত্রোত্থান করিতেই মেজ বউ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। কবাটের আড়ালে অপেক্ষা করিতেছিল মাত্র। সিদ্ধেশ্বরী সভয়ে শুষ্ক মুখে জিজ্ঞাসা করিলেন, কি মেজ বউ? নয়নতারা কহিল, সেই কথাই জানতে এসেছি। আমি কারোর খাইনে পড়িনে দিদি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বুজে ঝাঁটা খাবো। সিদ্ধেশ্বরী তাহাকে শান্ত করিবার অভিপ্রায়ে বিনীতভাবে বলিলেন, ঝাঁটা মারবে কেন মেজ বউ? ওর ওই রকম কথা। তাছাড়া তোমাকে তো বলিনি, শুধু অতুলকে জ্যান্ত পুঁততে চেয়েছিল, আর আমি খিলখিল করে হাসি। শাক দিয়ে মাছ ঢেকো না দিদি। আবার ঝ্যাঁটা লোকে কি করে মারে? ধরে মারেনি বলে বুঝি তোমার মন ওঠেনি? সিদ্ধেশ্বরী অবাক হইয়া গেলেন। আস্তে আস্তে বলিলেন, ও কি কথা মেজ বউ? আমি কি তাকে শিখিয়ে দিয়েছি? মেজ বউ চাবির ব্যাপার হইতেই অন্তরে জ্বলিয়া মরিতেছিল। উদ্ধতভাবে জবাব দিল, সে তুমিই জানো। কেউ কারো মন জানতে যায় না দিদি। চোখে দেখে কানে শুনেই বলতে হয়। আমরা নূতন লোক। তোমার সংসারে এসে পড়ে যদি আপদবালাই হয়ে থাকি, বেশ, তো তুমি নিজে বললেই তো ভালো হয়, আর একজনকে লেলিয়ে দেওয়া কেন? এই অভিযোগের উত্তর সিদ্ধেশ্বরীর মুখে জোগাইল না। তিনি বিউভালের মতো চাহিয়া রহিলেন। মেজ বউ অধিকতর কঠোর স্বরে কহিল, আমরাও ঘাস খাই নে দিদি, সব বুঝি, কিন্তু অমন করে না তাড়িয়ে দুটো মিষ্টি কথায় বিদায় করলেই তো দেখতে শুনতে ভালো হয়। আমরা সম্মানে চলে যাই। উফ, উনি শুনলে একেবারে আকাশ থেকে পড়বেন। যাকে তাকে বলে বেড়ান আমাদের বউ ঠাকুরন মানুষ নয়, সাক্ষাৎ ঠাকুর দেবতা। সিদ্ধেশ্বরী কাঁদিয়া ফেলিলেন। রুদ্ধস্বরে বলিলেন, অমন অপবাদ আমার শত্রুও দিতে পারে না মেজ বউ। এসব কথা ঠাকুরপোকে শোনানোর চেয়ে আমার মরণ ভালো। তোমরা এসেছো বলে আমার কত আহ্লাদ। আমার কানাই পটলকে আনো, আমি তাদের মাথায় হাত দিয়ে। কথাটা শেষ হইল না। শৈল এক বাটি দুধ লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আহ্নিক হয়েছে, একটু দুধ খাও দিদি। সিদ্ধেশ্বরী কান্না ভুলিয়া চেঁচাইয়া উঠিলেন, বেরো আমার সুমুখ থেকে, দূর হয়ে যা। হঠাৎ শৈল থতমত খাইয়া চাহিয়া রহিল। সিদ্ধেশ্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, তো যা মুখে আসবে তাই লোককে বলবি কেন? কাকে কি বলেছি? সিদ্ধেশ্বরী এ প্রশ্ন কানেও তুলিলেন না। তেমনি চেঁচাইয়া বলিতে লাগিলেন, আমাকে বলে বলে তোর বুক বেড়ে গেছে। কে তোর কথার ধার ধারেলা? সবাইকে তুই দিদি পেয়েছিস? দূর হ আমার সম্মুখ থেকে। শৈল সহজভাবে বলিল, আচ্ছা আচ্ছা, দুধ খেয়ে নাও, আমি যাচ্ছি। এ বাটিটা আমার দরকার। তাহার নিরুদ্বিগ্ন কথা শুনিয়া সিদ্ধেশ্বরী অগ্নিমূর্তি হইয়া উঠিলেন। খাবো না, কিচ্ছু খাবো না, তুই যা। হয় তুই বাড়ি থেকে বেরো, না হয় আমি বেরোই। দুটোর একটা না করে আমি জলও স্পর্শ করব না। শৈল তেমনি সহজ গলায় বলিল, আমি সেদিন এসেছি দিদি, এখন যেতে পারবো না। তার চেয়ে বরং তুমি গিয়ে আর দিন কত কাটোয়ায় থাকো গে, কাছেই গঙ্গা, অমনি বার করে নিয়ে গেলেই হবে। আচ্ছা মেজদি, কি তুচ্ছ কথা নিয়ে সকালবেলা তোলপাড় করছো বলো তো? জ্বরে জ্বরে দিদি আধমরা হয়ে রয়েছে, ওকে কেন বিঁধছ? আমি যদি দোষ করে থাকি আমাকে বললেই তো হয়। কি হয়েছে বলো? সিদ্ধেশ্বরী চোখ মুছিয়া হাসিয়া বলিলেন, আজ অতুলের জন্মদিন, কেন তুই বাছাকে অমন কথা বললি? শৈল হাসিয়া উঠিল, ও এই, কিছু ভয় করো না মেজদি, তোমার মতো আমিও তো মা। আমার হরিচরণ কানু পটল যেমন, অতুলও তেমনই। মায়ের কথায় গাল লাগে না মেজদি। আচ্ছা, আমি তাকে ডেকে আশীর্বাদ করছি। নাও দিদি, তুমি খেয়ে নাও, আমি কড়া চড়িয়ে এসেছি। সিদ্ধেশ্বরীর মুখে কান্নার সঙ্গে হাসি ফুটিয়া উঠিল। বলিলেন, আচ্ছা,
তোর মেজদির কাছেও ঘাট মান, তুই তাকেও মন্দ বলেছিস। আচ্ছা মানছি, বলিয়া শৈল তৎক্ষণাৎ হেঁট হইয়া হাত দিয়া নয়নতারা পা ছুঁইয়া কহিল, যদি অন্যায় করে থাকি মেজদি, মাপ করো, আমি ঘাট মানছি। নয়নতারা হাত বাড়াইয়া তাহার চিবুক স্পর্শ করিয়া চুম্বন করিয়া মুখখানা হাঁড়ির মতো করিয়া চুপ করিয়া রহিল। সিদ্ধেশ্বরীর বুকের ভারী বোঝা নামিয়া গেল। তিনি স্নেহে আনন্দে গলিয়া গিয়া নয়নতারার মতো ছোট জায়ের চিবুক স্পর্শ করিয়া মেজজাকে সম্বোধন করিয়া বলিলেন, হে পাগলির কথায় কোনোদিন রাগ করো না মেজ বউ, এই আমাকেই দেখো না, ওকে বকি ঝুঁকি কত গাল মন্দ করি, কিন্তু এক দণ্ড দেখতে না পেলে বুকের ভেতরে কি যেন আঁচড়াতে থাকে। এত দুধ তো খেতে পারবো না দিদি। পারবে, খাও। সিদ্ধেশ্বরী আর তর্ক না করিয়া জোর করিয়া সমস্তটা খাইয়া ফেলিয়া বলিলেন, এক্ষুনি বাছাকে ডেকে আশীর্বাদ করি শৈল। এক্ষুনি করছি, বলিয়া শৈল হাসিয়া খালি বাটিটা হাতে করিয়া বাহির হইয়া গেল। অতুল এমন অপ্রস্তুত জীবনে হয় নাই। শৈশব হইতে আদর যত্নে লালিত পালিত। বাপমা কোনোদিন তাহার ইচ্ছা ও অভিরুচির বিরুদ্ধে কথা কহিতেন না। আজ সকলের সম্মুখে এত বড় অপমান তাহার সর্বাঙ্গ বেরিয়া আগুন জ্বালাইয়া দিল। সে বাহিরে আসিয়া নূতন কোটটা মাটিতে ছুঁড়িয়া ফেলিয়া পেঁচার মতো মুখ করিয়া বসিল। আজ হরিচরণের সম্পূর্ণ সহানুভূতি ছিল অতুলের ওপর, কারণ তাহারই ওকালতি করিতে গিয়া সে লাঞ্ছিত হইয়াছে। তাই সেও তাহার পাশে আসিয়া মুখ ভারী করিয়া বলিল। ইচ্ছাটা তাহাকে সান্ত্বনা দেয়, কিন্তু সময়োপযোগী একটা কথা খুঁজিয়া না পাইয়া মৌন হইয়া রহিল। কিন্তু অতুলের আর তো চুপ করিয়া থাকা চলে না, কারণ অপমানটাই এক্ষেত্রে তাহার একমাত্র ক্ষোভের বস্তু নয়। সে বিদেশ হইতে অনেক ফ্যাশন, অনেক কোট প্যান্ট নেকটাই লইয়া ঘরে ফিরিয়াছে। নানা রকমে অনেক উঁচুতে তুলিয়া নিজের আসন বাঁধিয়াছে। আর ছোট খুঁড়িমার একটা তিরস্কারের ধাক্কায় অকস্মাৎ সমস্ত ভাঙিয়া চুরিয়া একাকার হইয়া যায় দেখিয়া সে উৎকণ্ঠায় চঞ্চল হইয়া উঠিল। হরিদাকে উদ্দেশ্য করিয়া সরসে বলিল, আমি কারোর কথার ধার ধারি নে বাবা, এ শর্মা অতুল চন্দর রেগে গেলেও সব ছোট খুঁড়ি ঠুড়ি কাউকে কেয়ার করে না। হরিচরণ এদিকে ওদিকে চাহিয়া ভয় ভয় প্রত্যুত্তর করিল, আমিও করি নে, চুপ, কানাই আসছে। পাছে নির্বোধ অতুল উহারি সম্মুখে বীরত্ব প্রকাশ করিয়া বসে, এই ভয় সে ত্রস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল। কানাই দ্বারের বাহিরে দাঁড়াইয়া মোগল বাদশাহ নকিবের মতো উচ্চকণ্ঠে হাঁকিয়া কহিল, মেজদা, শেষদা, মা ডাকছেন, শিগগির। হরিচরণ পাংশু মুখে কহিল, আমাকে? আমি কি করেছি? আমাকে কখনো নয়, যা অতুল, ছোট খুড়িমা ডাকছেন তোমাকে। কানাই প্রভুত্বেশ্বরে কহিল, দুজনকেই এক্ষুনি। শেষদা, তোমার নতুন কোট মাটিতে ফেলে দিলে কে? প্রত্যুত্তরে শেষদা শুধু মেজদার মুখের পানে চাহিল এবং মেজদা শেষদার মুখের পানে চাহিল, কেহই সাড়া দিল না। কানাই ভুল উণ্ঠিত কোটটা চেয়ারের হাতলে তুলিয়া দিয়া চলিয়া গেল। হরিচরণ শুষ্ক কণ্ঠে কহিল, আমার আর ভয় কি? আমি তো কিছু বলিনি, তুমি বলেছ খুড়িমাকে কেয়ার করো না। আমি একা বলিনি, তুমিও বলেছ, বলিয়া অতুল সগর্বে বাড়ির ভিতর চলিয়া গেল। ভাবটা এই যে আবশ্যক হইলে সে সত্য কথা প্রকাশ করিয়া দিবে। হরিচরণের চেহারা আরো খারাপ হইয়া গেল। একে তো ছোট খুড়িমা যে কেন ডাকিয়া পাঠাইয়াছেন তাহা জানা নাই, তাহাতে কাণ্ড জ্ঞানহীন অতুল কি যে বলিয়া ফেলিবে তাহাও আন্দাজ করা শক্ত। একবার ভাবিল সেও পেছনে গিয়া উপস্থিত হয় এবং সর্বপ্রকার নালিশের রীতিমতো প্রতিবাদ করে, কিন্তু কিছুই তাহা সাধ্যাত্ম বলিয়া ভরসা হইল না। এদিকে হাজিরির সময় নিকটতর হইয়া আসিতেছে। কানাই সমন ধরাইয়া দিয়া গিয়াছে, এবার নিশ্চয়ই ওয়ারেন্ট লইয়া আসিবে। হরিচরণ আত্মরক্ষার উপস্থিত আর কোনো সদুপায় খুঁজিয়া না পাইয়া সহসা গাড়ুটা হাতে তুলিয়া লইয়া বিশেষ একটা স্থানের উদ্দেশ্যে সবেগে প্রস্থান করিল।
ছোট খুড়িমাকে বাড়িশুদ্ধ লোক বাঘের মতো ভয় করিত। অতুল ভিতরে ঢুকিয়া সংবাদ লইয়া জানিল ছোট খুঁড়িমা নিরামিষ রান্নাঘরে আছেন। সে বুক ফুলাইয়া দৌড় গোড়ায় আসিয়া দাঁড়াইল, কারণ এ বাটির অন্যান্য ছেলেদের মতো সে এই ছোট খুঁড়িমাটিকে চিনিবার অবকাশ পায় নাই। স্ত্রীলোকেও যে ইস্পাতের মতো শক্ত হইতে পারে ইহা সে জানিতই না। অথচ সাধারণ দুর্বল চিত্ত ও মৃদু আত্মীয়তার কাছে জন্মাবধি প্রশ্রয় পাইয়া তাহার মা, খুঁড়ি, জ্যাঠাই প্রভৃতি গুরুজন সম্বন্ধে একটা অদ্ভুত ধারণা জন্মিয়াছিল। ইহাদিগের মুখের ওপর শুধু কড়া জবাব দিতে পারিলে, অর্থাৎ নিজের ইচ্ছাটা খুব জোরে প্রকাশ করিতে পারা চাই, তাহা হইলেই ইহারা সায় দেন, অন্যথা দেন না। যে ছেলে ইহা না পারে তাহাকে চিরকাল ঠকিয়া মরিতেই হয়। এখানে আসিয়া অবধি সে হরিচরণের বেশভূষার অভাব লক্ষ্য করিয়া এই ফন্দিটা গোপনে তাহাকে শিখাইয়াও দিয়াছিল, অথচ এইমাত্র নিজের বেলায় কোনো ফন্দি খাটে নাই। ছোট খুড়িমার তাড়া খাইয়া কড়া জবাব তো ঢের দূরের কথা, কোনো প্রকার জবাবই মুখে জোগায় নাই, হতবুদ্ধির মতো নিঃশব্দে বাহিরে চলিয়া আসিয়াছিল। তাই এখন ফিরিয়া গিয়া সমস্ত অপমান কড়াই গণ্ডায় শোধ দিবার অভিপ্রায় সে অমন মরিয়ার মতো রান্নাঘরে দ্বারের কাছে গিয়া দাঁড়াইয়াছিল। এই স্থানটা হইতে শৈলজার মুখের কিয়দংশ স্পষ্ট দেখা যাইতেছিল। এমনকি মুখ তুলিলেই তিনি অতুলকে দেখিতে পাইতেন, কিন্তু রান্নায় অত্যন্ত ব্যস্ত থাকায় অতুলের পায়ের শব্দ শুনিতে পাইলেন না, মুখ তুলিয়াও চাহিলেন না। কিন্তু অতুল খুড়িমাকে আজ ভালো করিয়া দেখিল, নিমিষ মাত্র। তথাপি সে অনুভব করিল এ মুখ তাহার মায়ের নয়, জ্যাঠাইমার নয়। এ মুখের সম্মুখে দাঁড়াইয়া নিজের অভিপ্রায় জোর করিয়া ব্যক্ত করিবার মতো জোর আর যাহারই থাক, অন্তত তাহার গলায় নাই। তাহার বিস্ফারিত বক্ষ আপনি কুঞ্চিত হইয়া গেল এবং সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তাহার এটুকু পর্যন্ত সাহস হইল না কোনো রকম সাড়া দিয়া খুড়িমার দৃষ্টি আকর্ষণ করে। নীলা কি কাজে এদিকে আসিতেছিল। হঠাৎ সেজদার পায়ের দিকে চাহিয়া সে থমকিয়া জিভ কাটিয়া দাঁড়াইল এবং অলক্ষ্যে থাকিয়া ভীত ব্যাকুল ইঙ্গিতে পুনঃ পুনঃ তাহাকে জানাইতে লাগিল জুতা পায়ে দিয়া দাঁড়াইবার স্থান ওটা নয়। ছোট খুড়িমার আনন্দ মুখের প্রতি কটাক্ষে দৃষ্টিপাত করিয়া অতুল অন্তরে কণ্টকিত হইয়া উঠিল। একবার মনে করিল নিঃশব্দে সরিয়া যায়, একবার ভাবিল জুতা জোড়াটা হাতে তুলিয়া লইয়া উঠানে ছুঁড়িয়া ফেলিয়া দেয়। কিন্তু ছোট বোনের সম্মুখে ভয়ের লক্ষণ প্রকাশ করিতে তাহার অত্যন্ত লজ্জাবোধ হইল। এই নিষেধটা সে যথার্থই জানিত না এবং স্পর্ধাপূর্বক তাহা অমান্যও করে নাই। কিন্তু পিতামাতার কাছে নিরন্তর অবারিত অসঙ্গত প্রশ্রয়ে তাহার অভিমান এতই সূক্ষ্ম ও তীব্র হইয়া উঠিয়াছিল যে একটা কাজ করিয়া ফেলিয়া শেষে ভয় পিছাইয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যাইত। ভীত বিবর্ণ মুখে সেইখানে দাঁড়াইয়া নিজের সর্বনাশ উপলব্ধি করিয়াও সে অভিমানী দুর্যোধনের মতো সুচাগ্র ভূমিও পরিত্যাগ করিতে পারিল না। শৈলজা মুখ তুলিল, সস্নেহে মৃদু হাসিয়া বলিল, ও তুলে এসেছিস? দাঁড়া বাবা। ও কি রে, জুতো পায়ে, নিচে যা, নিচে যা। বাড়ির আর কোনো ছেলে অনুরূপ অবস্থায় শৈলজার হাতে এত সহজে নিষ্কৃতি পাইলে ছুটিয়া পলাইয়া বাঁচিত, কিন্তু অতুল ঘাড় গুঁজিয়া দাঁড়াইয়া রহিল। শৈলজা উঠিয়া দাঁড়াইয়া বলিল, জুতো পায়ে দিয়ে এখানে আসতে নেই অতুল, নিচে যাও। অতুল শুষ্ক মুখে ক্ষীণস্বরে কহিল, আমি তো চৌকাঠের বাইরে দাঁড়িয়ে আছি, এখানে দোষ কি? শৈলজা ধমকাইয়া উঠিল, দোষ আছে, যাও। অতুল তথাপি নড়িল না। সে মানস চক্ষে দেখিতে লাগিল হরিচরণ, কানাই, বিপিন প্রভৃতি আড়াল হইতে তাহার লাঞ্ছনা উপভোগ করিতেছে। তাই বজ্জাত ঘোড়ার মতো ঘাড় বাঁকাইয়া বলিল, আমরা চুচুড়ার বাড়িতে তো জুতা পায়ে দিয়েই রান্নাঘরে যেতুম, এখানে চৌকাঠের বাইরে দাঁড়ালে কিচ্ছু দোষ নেই। ইহা স্পর্ধা দেখিয়া শৈলজা দুঃসহ বিস্ময়ে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। শুধু তাহার চোখ দিয়া যেন আগুন ফুটিয়া বাহির হইতে লাগিল।
ঠিক এই সময়ে হরিচরণের বড় ভাই মনীন্দ্র ডাম্বেল ও মগুর ভাঁজিয়া ঘরমাক্ত কলেবরে বাইরে যাইতেছিল। শৈলজার চোখের দিকে চাহিয়া সবিষয়ে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খুড়িমা? ক্রোধে শৈলজার মুখ দিয়া স্পষ্ট কথা বাহির হইল না। নীলা দাঁড়াইয়াছিল, অতুলের পায়ের দিকে আঙুল দিয়ে দেখাইয়া বলিল, সেজদা জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কিছুতে নামছে না। মনীন্দ্র হাঁকিয়া কহিল, এই নেমে আয়। অতুল গোঁ ভরে বলিল, এখানে দাঁড়াতে দোষ কি? ছোট খুড়ি আমাকে দেখতে পারে না বলে শুধু যা যা করছে। মনীন্দ্র তড়াক করিয়া রকের ওপর লাফাইয়া উঠিয়া অতুলের গণ্ডে একটা প্রচণ্ড চপেটাঘাত করিয়া কহিল, ছোট খুড়ি নয়, ছোট খুড়িমা, করছে নয় করছেন, বলতে হয় ইতর কোথাকার। একে মনীন্দ্র পালোয়ান লোক, চরের ওজনটাও ঠিক রাখিতে পারে নাই। অতুল চোখে অন্ধকার দেখিয়া বসিয়া পড়িল। মনীন্দ্র ভারী অপ্রভৃত হইয়া গেল। এতটা আঘাত করা সে ইচ্ছাও করে নাই, আবশ্যকও মনে করে নাই। ব্যস্তভাবে ঝুঁকিয়া পড়িয়া তাহার হাত দুটা ধরিয়া দাঁড় করাইয়া দিবা মাত্রই অতুল ক্রোধোন্মত্ত চিতাবাঘের মতো মনীন্দ্রের গায়ের ওপর লাফাইয়া পড়িয়া আঁচড়াইয়া কামড়াইয়া এমন সকল মিথ্যা সম্পর্ক ধরিয়া ডাকিতে লাগিল, যাহা হিন্দু সমাজে থাকিয়া জ্যাঠতুতো খুড়তুতো ভাইয়ের মধ্যে হওয়া সম্পূর্ণ অসম্ভব। মণি প্রথমটা বিস্ময় একেবারে হতবুদ্ধি হইয়া গেল। সে মেডিকেল কলেজের উঁচু ক্লাসে পড়ে এবং বয়সে ছোট ভাইদের চেয়ে অনেকটাই বড়। তাহারা বড় ভাইয়ের সম্মুখে দাঁড়াইয়া চোখ তুলিয়া কথা কহিতে পারে না। এ বাড়িতে ইহাই সে চিরকাল দেখিয়া আসিয়াছে। কেহ যে সমস্ত অকথ্য অশ্রাব্য গালিগালাজ উচ্চারণ করিতে পারে, ইহা তাহার কল্পনারও অগোচর। আর তাহার হিতাহিত জ্ঞান রহিল না। অতুলের ঘাড় ধরিয়া সজোরে তাহাকে শানের উপর নিক্ষেপ করিয়া লাথি মারিয়া ঠেলিয়া উপর হইতে প্রাঙ্গণের ওপর ফেলিয়া দিল। কানাই, বিপিন, পটল প্রভৃতি ছোট ছোট ছেলেমেয়েরা রই রই শব্দে চিৎকার করিয়া উঠিল। মনীন্দ্রের মা সিদ্ধেশ্বরী আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিলেন। মেজবধূ নির্জন ঘরে বসিয়া গোটা 2 সন্দেশ গালে দিয়া জল খাইবার উদ্যোগ করিতেছিলেন। গোলমাল শুনিয়া বাহিরে আসিয়া একেবারে নীল বর্ণ হইয়া গেলেন। মুখে সন্দেশ ফেলিয়া দিয়া মরা কান্না তুলিয়া ঝাঁপাইয়া আসিয়া ছেলের উপর উপুর হইয়া পড়িলেন। সমস্তটা মিলিয়া এমনই একটা গণ্ডগোল উঠিল যে বাহির হইতে কর্তারা কাজকর্ম ফেলিয়া ছুটিয়া আসিয়া উপস্থিত হইলেন। শৈলজা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল, মণি, তুই বাইরে যা। বলিয়া পুনরায় নিজের কাজে মন দিল। মণি নিঃশব্দে চলিয়া গেল। তাহার পিতা মেজ বৌমার উন্মাদ ভঙ্গি দেখিয়া লজ্জা পাইয়া প্রস্থান করিলেন। এই মহামারী ব্যাপার কতকটা শান্ত হইয়া গেলে হরিশ ছেলেকে প্রশ্ন করিলেন। অতুল কাঁদিতে কাঁদিতে ছোট খুড়ির প্রতি সমস্ত দোষারোপ করিয়া কহিল, ও বড়দাকে মারতে শিখিয়ে দিলে, ইত্যাদি ইত্যাদি। হরিশ চিৎকার করিয়া বলিলেন, ছোট বৌমা, মণিকে যে তুমি খুন করতে শিখিয়ে দিলে কেন শুনি? নীলা রান্নাঘরের ভিতর হইতে ছোট কুড়ির হইয়া জবাব দিল, সেজদা কথা শোনেননি আর বড়দাকে গালাগালি দিয়েছেন তাই। নয়নতারা ছেলের তরফ হইতে বলিল, তবে আমিও বলি ছোট বউ, তোমার হুকুমে ওকে মেরে ফেলছিল বলেই প্রাণের দায়ও গাল দিয়েছে, নইলে গাল দেবার ছেলে তো আমার অতুল নয়। নয় তো বলিয়া সায় দিয়া হরিশ আরো ক্রুদ্ধ স্বরে জানিতে চাহিলেন, তো ছোট খুড়িমাকে জিজ্ঞাসা কর নীলা, উনি কে যে অতুলকে মারতে হুকুম দেন? কথা যখন ও না শুনেছিল তখন কেন আমাদের কাছে নালিশ করা হলো না? আমরা উপস্থিত থাকতে উনি শাসন করতে গেলেন কেন? নীলা এই 3টি প্রশ্নের একটারও উত্তর দিল না। সিদ্ধেশ্বরী এতক্ষণ বারান্দার একধারে অবসন্নের মতো চুপ করিয়া বসিয়াছিলেন। তাহার পীড়িত দেহে এই উত্তেজনা অত্যধিক হইয়া পড়িয়াছিল। একে তো এই সংসারে তিনি ছেলেপুলে মানুষ করা ছাড়া সহজে কোনো বিষয়ে কথা কহিতে চাহিতেন না, কারণ তাহার মনে মনে বিশ্বাস ছিল ভগবান এ বাটির সম্বন্ধে সুবিচার করেন নাই। তাহার বড় বধূ এবং গৃহিণী করিয়াও উপযুক্ত বুদ্ধি দেন নাই, অথচ শৈলকে সকলে ছোট এবং ছোট বউ করিয়াও রাশি প্রমাণ বুদ্ধি দিয়াছেন।
হিসাব করিতে, চিঠিপত্র লিখিতে, কথাবার্তা কহিতে, রোগে শোকে চারিদিকে নজর রাখিতে, সকলকে শাসন করিতে, রাঁধিতে, বাড়িতে সাজাইতে গুছাইতে ইহা জুড়ি নাই। তিনি প্রায় বলিতেন, শৈল আমার পুরুষ মানুষ হইলে এতদিনে জজ হইত। সেই শৈলকে যখন মেজকর্তা কটূক্তি করিতে লাগিলেন, তখন হঠাৎ বোধ করি ভগবান তাহার মাথার মধ্যে গৃহিণীর কর্তব্য বুদ্ধি গুঁজিয়া দিয়া গেলেন। সিদ্ধেশ্বরী একটু রুক্ষস্বরে বলিয়া ফেলিলেন, বেশ তো মেজ ঠাকুরপো, তাই যদি হয় তবে তুমি বা আমাদের কাছে নালিশ না করে নিজে শাসন করছো কেন? মা বেঁচে, আমি বেঁচে, ঝি বউকে শাসন করতে হয় আমরা করব। তুমি পুরুষ মানুষ, ভাসুর ও কি কথা, বাইরে যাও। লোকে শুনলে বলবে কি? হরিশ লজ্জা পাইয়া বলিলেন, তুমি সব দিকে দৃষ্টি রাখলে ভাব নাকি বউ ঠাকুরন? তাহলে কি একজন আরেকজনকে বাড়ির মধ্যে হত্যা করে ফেলতে পারে? বাধা দিয়া বলিলেন, বেশ তো, দাঁড়িয়ে দেখোই না উনি ঝি বউকে কেমন শাসন করেন। হরিশ সে কথার আর জবাব না দিয়া বাহিরে চলিয়া গেলেন। দিন পাঁচেক পরে সকাল হইতে মেজগিন্নিদের জিনিসপত্র বাঁধা ছাদা হইতেছিল। সিদ্ধেশ্বরী তাহা লক্ষ্য করিয়া দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইলেন। মিনিট খানেক নিঃশব্দে চাহিয়া থাকিয়া কহিলেন, আজ এসব কি হচ্ছে মেজবউ? নয়নতারা উদাসভাবে জবাব দিল, দেখতেই তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কোথায় যাওয়া হবে? নয়নতারা তেমনি ভাবে কহিল, যেখানে হোক। তবু কোথায় শুনি? কি করে জানবো দিদি কোথায়? উনি বাসা ঠিক করতে বেরিয়েছেন, ফিরে না এলে তো বলতে পারি নে। তোমার ভাসুর শুনেছেন? তাকে শুনিয়ে কি হবে? যা শোনা দরকার সেই ছোট গিন্নি শুনেছেন, আড়ালে দাঁড়িয়ে একবার দেখেও গেছেন। এটা নয়নতারার মিছে কথা। শৈলজার এই সকালবেলাটায় নিঃশ্বাস ফেলিবার অবকাশ থাকে না, সে কিছুই জানিত না। সিদ্ধেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, দেখো মেজ বউ, এই ভাসুরের মান মর্যাদা তোমরা বুঝলে না, কিন্তু বাইরের লোককে জিজ্ঞাসা করলে শুনতে পাবে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফলেই এমন ভাসুর পাওয়া যায়, নইলে পাওয়া যায় না। নয়নতারা সহসা উদ্দীপ্ত হইয়া উঠিল, বলিল, আমরা সে কথা কি জানি নে দিদি? দুজনে দিবারাত্রি বলা বলি করি, শুধু ভাসুর নয়, অনেক পুণ্যে এমন বড় জামেলে। তোমার বাড়িতে আমরা ঘরদোর ঝাড় দিয়ে চাকর বাকরদের মতো থাকতে পারি, কিন্তু এখানে আর একদণ্ড বাস করতে পারবো না। আজ নয়নতারা কণ্ঠস্বরে এমন একটু আন্তরিকতার আভাস সিদ্ধেশ্বরী কানে বাজিল যে তিনি আর্দ্র হইয়া পড়িলেন। কহিলেন, এ বাড়ি বাড়ি তো নয় মেজ বউ, বাড়ি তোমাদেরই। কোনো মতেই তোমাদের আমি আর কোথাও যেতে দিতে পারবো না। নয়নতারা ঘাড় নাড়িয়া করুণ কণ্ঠে কহিল, যদি কখনো ভগবান তেমন দিন দেন দিদি, তাহলে তোমার কাছে এসেই আমরা থাকব, কিন্তু এখানে একটি দিনও আর থাকতে বলো না দিদি। আমার অতুল হয়েছে সকলের চক্ষুশূল, অনুমতি দাও, তাকে নিয়ে আমরা সরে যাই। সিদ্ধেশ্বরী অত্যন্ত ক্ষুব্ধ হইয়া বলিলেন, সে কি কথা মেজ বউ? দৈবাত একদিন একটা কাণ্ড হয়ে গেছে বলে কি সেই কথা মনে রাখতে আছে? অতুল আমাদের ছেলে। কথাটা শেষ হওয়া পর্যন্তও নয়নতারা ধৈর্য ধরিতে পারিল না, বলিয়া উঠিল, কোনো কথা মনে রাখতে পারিনে বলে কত বকুনি খেয়ে মরি দিদি। ওই যখন হলো তখনই হাউমাউ করে কেঁদে কেটে মরি, কিন্তু একদণ্ড পরে আমি যে গঙ্গার জল, সেই গঙ্গার জল, একটি কথা আমার আর স্মরণ থাকে না। আমি তো সমস্ত ভুলেই গিয়েছিলাম, কিন্তু রাগ করতে পাবো না দিদি। তুমি যতই বলো, আমাদের ছোট বউ সহজ মেয়ে নয়, বাড়ি শুদ্ধ সবাইকে শিখিয়ে দিয়েছে, সেই থেকে কেউ আমার অতুলের সঙ্গে কথাটি কয় না। বাচ্চা মুখ চুন করে বেড়ায় দেখেই তো জিজ্ঞেস করে শুনতে পেলুম। না দিদি, এখানে আমাদের থাকা চলবে না। এক বাড়িতে থেকে ছেলে আমার অমন মন গুমড়ে গুমড়ে বেড়ালে ব্যায়াম হতে পড়বে, তার চেয়ে অন্য কোনো স্থানে চলে যাওয়াই মঙ্গল। তারও হাড় জুড়োয় আমিও দুটো নিঃশ্বাস ফেলে বাঁচি। বলিয়া ছেলের দুঃখে নয়নতারা চোখ দুটা দিয়া
দুফোঁটা জল গড়াইয়া পড়িল, তাহা সিদ্ধেশ্বরীকেও গলাইয়া দিল। কোনো ছেলের কোনো দুঃখ সহিবার ক্ষমতাই তাহার ছিল না। আঁচল দিয়া মেজ বউর চোখের জল মুছাইয়া দিয়া সিদ্ধেশ্বরী চুপ করিয়া বসিয়া রহিলেন। নিঃশব্দে এত বড় কঠিন শাস্তি দিবার এত সহজ কৌশল যে সংসারে থাকিতে পারে, তাহা তিনি কল্পনা করিতেও পারিতেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাছারে, বাড়িতে কেউ কি অতুলের সঙ্গে কথা কয় না মেজ বউ? নয়নতারা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, জিজ্ঞেস করি দেখো না দিদি। হরিচরণকে সেইখানে ডাকাইয়া আনিয়া সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন। হরিচরণ তেজের সহিত তৎক্ষণাৎ জবাব দিল, ও ছোট লোকটার সঙ্গে কে কথা কইবে মা? বড়দাকে যা মুখে আসে তাই বলে, ছোট খুড়িমাকে গালাগালি দেয়। সিদ্ধেশ্বরী হঠাৎ প্রত্যুত্তরে কিছু বলিতে পারিলেন না। একটু পরে কহিলেন, যা হয়ে গেছে তার আর উপায় কি হরি, যাও ডেকে কথা কওগে। হরিচরণ মাথা নাড়িয়া বলিলেন, ওর কথা বলবার ভাবনা নেই মা, পাড়ার আস্তা বলে অনেক গাড়োয়ান আছে, সেইখানে যাক, ঢের বন্ধু বান্ধব জুটে যাবে। নয়নতারা জ্বলিয়া উঠিয়া বলিল, তোর মুখও তো নেহাত কম নয় হরি, তুই এমন কথা আমাদের বলিস? আচ্ছা, সেই ভালো, আমরা গাড়োয়ানদের সঙ্গেই মেলামেশা করতে যাব। ওঠো দিদি, জিনিসপত্রগুলো চাকরটা বেঁধেছে দেনিক। হরিচরণ মায়ের দিকে চাহিয়া বলিল, অতুল সকলের সম্মুখে দাঁড়িয়ে কান মলবে, নাক্ষত দেবে, তবে আমরা কথা কব, তা নইলে ছোট খুড়িমা। না মা, সে আমরা কেউ পারব না। বলিয়া আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া সে ঘর ছাড়িয়া চলিয়া গেল। সিদ্ধেশ্বরী বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন। মেজ বউ মৃদুকণ্ঠে কহিল, ছোট বউ একবার যদি ছেলেদের ডেকে বলে দেয়, তাহলে সমস্ত গলি মিটে যায়। সিদ্ধেশ্বরী ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিল, তা যায়। মেজ বউ কহিল, তবে দেখো দিদি, এইসব ছেলেরা বড় হয়ে তোমাকে মানবে না ভালোবাসবে? বলা যায় না ভবিষ্যতের কথা। নিজের ছেলে মেয়েরা তোমার পর হয়ে যাচ্ছে, কিন্তু আমার অতুল টতুল তোমরা যে যাই বলো, তার মা অন্ত প্রাণ। আমি বললে সাধ্যি কি তার এমন করে ঘাড় নেড়ে তেজ দেখিয়ে বেরিয়ে যায়? এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো নয় দিদি। সিদ্ধেশ্বরী এত কথায় বোধ করি মন দিতে পারেন নাই। নিরীহভাবে জবাব দিলেন, তা বটে, এ বাড়ির মণি থেকে পটল পর্যন্ত সবাই ওই শৈলর বসে, সে যা বলবে তাই করবে, তাই হবে, কেউ আমাকে মানেও না। এটা কি ভালো? সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া বলিলেন, কোনটা? ওরে ও নীলা, তোর খুড়িমাকে একবার ডেকে দে তো মা। নীলা কি কাজে এদিকে আসিতেছিল, ফিরিয়া গেল। নয়নতারা আর কথা কহিল না। সিদ্ধেশ্বরীও উৎসুকভাবে অপেক্ষা করিয়া রহিলেন। শৈলজা ঘরে ঢুকিতে না ঢুকিতেই তিনি বলিয়া উঠিলেন, জিনিসপত্র বাঁধা হয়েছে, এরা তবে চলে যাক। শৈল কিছুই জানিত না, একটু ভীত হইয়া কহিল, কেন? সিদ্ধেশ্বরী বলিলেন, তা বই কি, কি পাষাণ প্রাণ রে তো শৈল, তোর হুকুমে কেউ অতুলের সঙ্গে খেলা করে না, কথাবার্তা পর্যন্ত কয় না, কি করে বাছার দিন কাটে শুনি? আর নিজের ছেলের দিবারাত্রি শুকনো মুখ দেখে বাপ মাইমা কেমন করে এখানে বাস করে, তুই এদের তাহলে এ বাড়িতে থাকতে চাস নে বল? নয়নতারা চিমটি কাটিয়া কহিল, তাহলে হয়তো সব দিকেই ছোট বউর ভয় ভালো। শৈলজা এ কথা কানে তুলিল না। সিদ্ধেশ্বরীকে কহিল, অমন ছেলের সঙ্গে আমি বাড়ির কোনো ছেলেকেই মিশতে দিতে পারি না দিদি, ও যে কি মন্দ হয়ে গেছে তা মুখে বলা যায় না। নয়নতারা আর সহ্য করিতে পারিল না, ক্রুদ্ধ সর্পিণীর মতো মাথা তুলিয়া গর্জিয়া উঠিল, হতভাগী, মায়ের মুখের সামনে তুই অমন করে ছেলের নিন্দে করিস? দূর হ আমার ঘর থেকে, মুখ যেন তোর খসে যায়। আমি ইচ্ছে করে কখনো তোমার ঘর মারাই নে মেজদি, কিন্তু তুমি অমনি করে ছেলের মাথাটি খেয়ে বসে আছো। বলিয়া শৈল শান্তভাবে ঘর ছাড়িয়া চলিয়া গেল।
সিদ্ধেশ্বরী বহুক্ষণ পর্যন্ত বিহ্বলের মতো বসিয়া রহিলেন। কি করিবেন, কি বলিবেন, কিছুতেই যেন ভাবিয়া পাইলেন না। নয়নতারা সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, আমাদের মায়া মমতা ত্যাগ করো দিদি, আমরা সরে যাই। এরা মায়ের পেটের ভাই বলেই তুমি অমন করে আমাদের টেনে বেড়াচ্ছ, কিন্তু ছোট বউর এতটুকু ইচ্ছে নয় আমরা এ বাড়িতে থাকি। সিদ্ধেশ্বরী এ কথার জবাব না দিয়া বলিলেন, ওরা যা বলছে অতুল কেন তাই করুক না, সেও তো ভালো কাজ করেনি মেজ বউ। আমি কি বলেছি সে ভালো কাজ করেছে দিদি? জ্ঞান বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয়? আচ্ছা, আমি তার হয়ে তোমাদের সকলের পায়ে নাক খত দিচ্ছি। বলিয়া নয়নতারা মাটিতে সজোরে নাক ঘষা মুখ তুলিয়া বলিল, তাকে তোমরা মাপ করো দিদি, তার মুখ দেখে বুক আমার ফেটে যাচ্ছে। বলিয়া নয়নতারা আরো একবার বোধ করি মাটিতে নাক ঘষিতে যাইতেছিল। সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া ধরিয়া ফেলিয়া নিজেও চোখ মুছিলেন। দুপুরবেলা রান্নাঘরে বসিয়া সিদ্ধেশ্বরী অনেক বলিয়া কহিয়া, অনেক তর্ক বিতর্ক করিয়াও শৈলকে রাজি করাইতে না পারিয়া রাগিয়া উঠিয়া বলিলেন, তোর মনের কথা খুলেই বল না শৈল, মেজ বউরা চলে যাক। প্রত্যুত্তরে শৈল মুখ তুলে একবার চাহিল মাত্র। সে চাহনি সিদ্ধেশ্বরীকে অধিকতর ক্রুদ্ধ করিয়া দিল। বলিলেন, আপনার মার পেটের ভাইকে তাড়িয়ে দিয়ে তোমাদের নিয়ে থাকি, আর লোকে আমাদের মুখে চুনকালি দিক। আমার সংসারে মানিয়ে না চলতে পারো, যেখানে সুবিধে হয় সেইখানে তোমরা চলে যাও, আমি আর পারি নে। ওদের চেয়ে তোমরা তো বাপু আমার বেশি আপনার নও। বলিয়া সিদ্ধেশ্বরী উঠিয়া দাঁড়াইলেন। বোধ করি তাহার মনে মনে আশা ছিল এবার শৈলজা নরম হইয়া আসিবে, কিন্তু সে যখন একটা কথারও জবাব না দিয়া নিঃশব্দে নিজের মনে হাতা বেরি নাড়িয়া চাড়িয়া রান্না করিতেই লাগিল, তখন তিনি যথার্থই মহাক্রোধ ভরে অন্যত্র চলিয়া গেলেন। দুপুরবেলা বড় কর্তা আহারে বসিলে। সিদ্ধেশ্বরী পাখার বাতাস করিতে করিতে দুঃখে অভিমানে পরিপূর্ণ হইয়া সেই কথাই তুলিলেন। কহিলেন, মেজ বৌদের আর তো এ বাড়িতে থাকা পোষায় না দেখছি। আজ সকাল থেকেই তাদের জিনিসপত্র বাঁধাবাঁধি হচ্ছে। গিরিশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কেন? সিদ্ধেশ্বরী বলিলেন, তা বই কি, এমনই তো ছোট বউয়ের সঙ্গে এক তিলার্ধ বনে না। তার উপর ছোট বউ বাড়িতে সব ছেলেকে শিখিয়ে দিয়েছে কে অতুলের সঙ্গে কথা কয় না। সে বেচারাই কদিনে শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। এই সময় শৈলজা দুধের বাটি হাতে দোরগোড়া আসিয়া দাঁড়াইল এবং কাপড় চোপড় আরো একবার ভালো করিয়া সামলাইয়া লইয়া ভিতরে ঢুকিয়া পাতের কাছে বাটি রাখিয়া দিয়া বাহির হইয়া গেল। সিদ্ধেশ্বরী তাহাকে শুনাইয়া বলিলেন, এই যে ছোট বউ। বলিয়াই লক্ষ্য করিলেন শৈল নিজের নাম শুনিয়া অন্তরালে সরিয়া দাঁড়াইল। ও পক্ষে দোষ যতই হোক, অতুল ও তাহা জননীর দুঃখে সিদ্ধেশ্বরীর মাতৃহৃদয় বিগলিত হইয়াছিল। কোনো মতে একটা মিটমাট হইলেই তিনি বাঁচেন, কিন্তু শৈল কিছুতেই বাগ মানিতেছে না দেখিয়া তাহার শরীর জ্বলিয়া যাইতেছিল। তাই আজ তাহাকে শাস্তি দিতেই তিনি কোমর বাঁধিয়াছিলেন। বলিলেন, এই যে শৈল, এখন থেকে ভাই ভাই অসদ্ভাব করে দিচ্ছে। বড় হলে এরা তো লাঠালাঠি মারামারি করে বেড়াবে, এটা কি ভালো? কর্তা ভাতে গ্রাস মুখে পুরিয়া বলিলেন, বড় খারাপ। সিদ্ধেশ্বরী কহিতে লাগিলেন, ওর জন্যই তো মনি অতুলকে অমন করে ঠ্যাঙালে। আচ্ছা, সেও মেরেছে, ও গালাগাল দিয়েছে, চুকে বুকে গেল। আবার কেন ছেলেদের কথা কইতে নিষেধ করে দেওয়া? আজ তুমি মণিহরিকে ডেকে বলে দিও তারা যেন অতুলের সঙ্গে কথাবার্তা বলে, নইলে ওরা চলে গেলে যে পাড়ার লোকে আমাদের মুখে চুন কালি দেবে। সত্যি তো, আজ ছোট বউয়ের জন্য মায়ের পেটের ভাই ভাজকে তুমি ছাড়তে পারবে না। তা তো নয়, বলিয়া তিনি আহার করিতে লাগিলেন। আচ্ছা, ঠাকুরপো কি কোনোদিন কিছু রোজগার করবার চেষ্টা করবে না? এমনি করে কি চিরটাকাল কাটবে? স্বামী প্রসঙ্গ উত্থিত হইবা মাত্রই শৈলজা কানে হাত দিয়া দ্রুতপদে নিঃশব্দে প্রস্থান করিল।
কর্তা কি জবাব দিলেন তাহা শুনিবার জন্য অপেক্ষা করিতে পারিল না। কান পাতিয়া এই সকল প্রসঙ্গ সে কোনোদিন শুনিত না এবং শুনিতে ইচ্ছাও করিত না, কারণ তাহার মনে মনে যথেষ্ট আশঙ্কা ছিল তাহার স্বামী সম্বন্ধে আলোচনা অপ্রিয় ভিন্নার কিছুই হইবে না। অথচ সত্যকে সে আজীবন ভালোবাসিত, তাই প্রিয়ই হোক বা অপ্রিয়ই হোক সে বলিতে বা শুনিতে কোনোদিনই মুখ ফেরাইত না। কিন্তু স্বামী সম্বন্ধে কেমন করিয়া যে সে তাহার স্বভাবটিকে লঙ্ঘন করিয়া গিয়াছিল তাহা বলা সুকঠিন। সিদ্ধেশ্বরী যত বড় ক্রোধেরই উপরই স্বামীর কাছে নালিশ করিতে শুরু করুন, শৈলকে দ্রুতপদে প্রস্থান করিতে দেখিয়া তাহা চৈতন্য হইল কাজটা অত্যন্ত বাড়াবাড়ি হইয়া গেল। স্বামী লইয়া খোঁটা দিলে শৈলর দুঃখ এবং অভিমানের অবধি থাকিত না, তাহা তিনি জানিতেন। স্ত্রীকে চুপ করিয়া যাইতে দেখিয়া কর্তা মুখ তুলিয়া চাহিলেন এবং কহিলেন, আমি বেশ করে ধমকে দেবক্ষণ বলিয়া আহার সমাধা করিয়া পান চর্বণ করিবার সময়টুকুর মধ্যেই সমস্ত বিস্মৃত হইয়া গেলেন। বস্তুত গিরিশের স্বভাবটা অদ্ভুত রকমের ছিল। আদালত মোকদ্দমা ব্যতীত কিছুই তাহার মনে স্থান পাইত না। বাটির মধ্যে কি ঘটিতেছে, কে আসিতেছে, কে যাইতেছে, কি খরচ হইতেছে, ছেলেরা কি করিতেছে, কিছুই তিনি তত্ত্ব লইতেন না। টাকা রোজগার করিতেন এবং ভালো মন্দ সব কথাই সায় দিয়া যা হোক একটা মতামত প্রকাশ করিয়া কর্তব্য সম্পাদন করিতেন। সুতরাং ধমকে দেবক্ষণ বলিয়া কর্তা যখন কর্তার কর্তব্য শেষ করিয়া বাহিরে চলিয়া গেলেন, তখন সিদ্ধেশ্বরী কথাও কহিলেন না, কাহাকে ধমকাইবেন, কেন ধমকাইবেন জিজ্ঞাসাও করিলেন না। নয়নতারা পাশের ঘরে আড়ি পাতিয়া সমস্ত শুনিতেছিল। ভাসুর এবং বড়জায়ের মন্তব্য শুনিয়া পুলকিত চিত্তে প্রস্থান করিল, কিন্তু মিনিট কয়েক পরেই ফিরিয়া আসা কহিল, অমন করে বসে কেন দিদি, বেলা হলো, যা হোক চারটি মুখে দেবে চলো। সিদ্ধেশ্বরী উদাসভাবে বলিলেন, বেলা আর কোথায়, এই তো সবে 11টা। 11টা কি সোজা বেলা দিদি? তোমার এই অসুখে শরীরে যে বেলা 9টার মধ্যেই খাওয়া দরকার। সিদ্ধেশ্বরীর এখন খাওয়া দাওয়ার কথাবার্তা কিছুই ভালো লাগিতেছিল না। বলিলেন, তা হোক মেজ বউ, আমি কোনোদিনই এত শিগগির খাইনে, আমার একটু দেরি আছে। নয়নতারা ছাড়িল না, কাছে আসিয়া হাত ধরিল, কণ্ঠস্বরে উৎকণ্ঠা ঢালিয়া দিয়া কহিল, এই জন্যই তো পিত্তি পড়ে দেহের এই আকার। আমার হাতে হেঁসেল থাকলে আমি 9টা পেরোতে দিই, তুমি না বাঁচলে কার আর কি দিদি, আমাদেরই সর্বনাশ। নাও চলো, যা হোক দুটো তোমাকে খাইয়ে দিয়ে একটু সুস্থির হই। নয়নতারা 1 মাসের অধিককাল এখানে আসিয়াছে এবং বড় জায়ের জন্য প্রত্যহ এই দারুণ অস্থিরতা ভোগ করা সত্ত্বেও কেন যে এতদিন নিজেকে সুস্থির করিবার চেষ্টা করে নাই, সিদ্ধেশ্বরী মনে মনে তাহার কারণ বুঝিলেন। কিন্তু সমস্ত বুঝিয়াও আর্দ্র চিত্তে কহিলেন, তুমি আপনার জন বলেই কথাটি আজ বললে মেজবউ, নইলে কে আর আমার কাছে বলো। নয়নতারা হাত ধরিয়া সিদ্ধেশ্বরীকে রান্নাঘরে লইয়া গেল এবং নিজের হাতে ঠাঁই করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া বামুন ঠাকুরনের দ্বারা ভাত বাড়াইয়া আপনি সম্মুখে ধরিয়া দিল। নিরামিষ দিকের রান্না শৈলজা রাঁধিত। মেজবউ নীলাকে ডাকিয়া কহিল, তো ছোট খুড়িকে বলগে হেঁসেলে কি আছে এনে দিতে। মিনিট খানেক পরে শৈল আসিয়া তরকারি প্রভৃতি সিদ্ধেশ্বরীর পাতের কাছে রাখিয়া দিয়া নীরবে বাহির হইয়া যাইতেছিল। তিনি মেজজাকে লক্ষ্য করিয়া রোগীর কণ্ঠে চিঁচি করিয়া প্রশ্ন করিলেন, তোমরা একই সঙ্গে বসলে না মেজবউ? মেজবউ কহিল, আমরা তো আর তোমার মতো মরতে বসিনি দিদি, তুমি খেয়ে ওঠো, আমি তোমার পাতেই বসব। শৈলজার প্রতি কটাক্ষে চাহিয়া লইয়া অপেক্ষাকৃত উচ্চস্বরে কহিল, না দিদি, আমি বেঁচে থাকতে কিন্তু আমাদের ফাঁকি দিয়ে তোমাকে পালাতে দেব না, তা বলে দিচ্ছি। একটুখানি চুপ করিয়া ছোট বউ কত দূরে আছিয়া দেখিয়া লইয়া কহিল, এরা দুজনে যেমন সহোদর, আমরাও তো তেমনি দুটি বোন,
যেখানে যত দূরেই থাকি না কেন দিদি, আমি যত নারীর টানে তোমার জন্য কেঁদে মরবো, আর কি কেউ তেমন করে কাঁদবে? অপরে করবে নিজের ভালোর জন্যে, কিন্তু আমি করব ভেতর থেকে। তুমি এই যে বললে দিদি, আমি ছাড়া তোমার আর কেউ সত্যিকারের আপনজন নেই, এই কথাটি যেন কোনোদিন ভুলে যেও না। সিদ্ধেশ্বরী বিগলিত কণ্ঠে কহিলেন, হে কি ভুলবার কথা মেজ বউ, এতদিন যে তোমাকে চিনতে পারিনি, তার শাস্তি তো ভগবান আমাকে দিচ্ছেন। মেজ বউ চোখের জল আঁচলে মুছিয়া কহিল, শাস্তি যা কিছু ভগবান যেন আমাকেই দেন দিদি, সমস্ত দোষ আমার, আমি তোমাকে চিনিনি। একটুখানি থামিয়া পুনরায় কহিল, আর যদি বা জানতে পেলুম আমরা তোমার পায়ের ধুলো যোগ্য নই, কিন্তু জানবো সে কথা কি করে দিদি? তোমার কাছ থেকে তোমার সেবা করব, ভগবান সেদিন তো আমাকে দিলেন না। আমরা হয়েছে যে ছোট দু চক্ষের বিষ। সিদ্ধেশ্বরী উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, তাহলে সে যেন তার ছেলে পেলে নিয়ে দেশের বাড়িতে গিয়ে থাকে, আমি তার সাত গোষ্ঠীকে দুধে ভাতে খাওয়াবো কি নিজে সর্বনাশ করবার জন্যে? খুড়তুতো ভাই ভাজ তাদের ছেলে পুলে এই সম্পর্ক, ঢের খাইয়েছি ঢের পড়িয়েছি, আর না, দাসী চাকরের মতো মুখ বুঝে আমার সংসারে থাকতে পারো থাকো, না হয় চলে যাও। অদূরে চৌকাঠ ধরিয়া শৈল দাঁড়াইয়াছিল। সিদ্ধেশ্বরী তাহা স্বপ্নেও মনে করেন নাই। হঠাৎ তাহার আঁচলের চড়া লাল পাটটা প্রদীপ্ত অগ্নিরেখার মতো সিদ্ধেশ্বরীর চোখের উপর জ্বলিয়া উঠিতেই তিনি গলা বাড়াইয়া দেখিলেন, ঠিক পাশের কবাটে চৌকাঠ ধরিয়া সে স্তব্ধভাবে দাঁড়াইয়া এতক্ষণে সমস্ত কথোপকথন শুনিতেছে। চোখের পলকে ভয়ে তাহার আহারের রুচি চলিয়া গেল, এবং মেজ বউকে তাহার সমস্ত আত্মীয়তার সহিত বিলুপ্ত করিয়া দিয়া তিনি আর কোথাও ছুটিয়া পলাইতে পারিলেই যেন এই যাত্রার রক্ষা পান, তাহার এমনই মনে হইল। মেজ বউ মহা উদ্বিগ্ন স্বরে কহিল, ও কি দিদি, শুধু হাত নাড়ছ, খাচ্ছ না যে? সিদ্ধেশ্বরী রুদ্ধ কণ্ঠে শুধু বলিলেন, না। মেজ বউ কহিল, আমার মাথা খাও দিদি, আর দুটো খাও। তাহার কথাটা শেষ না হইতেই সিদ্ধেশ্বরী জ্বলিয়া উঠিয়া বলিলেন, কেন মিছে কতগুলো বকছ মেজ বউ, আমি খাবো না, যাও তুমি আমার সম্মুখ থেকে। বলিয়া সহসা ভাতের থালাটা ঠেলিয়া দিয়া উঠিয়া গেলেন। নয়নতারা হাঁ করিয়া কাঠের পুতুলের মতো চাহিয়া রহিল। তাহার মুখ দিয়া একটা কথাও বাহির হইল না, কিন্তু বিহ্বল হইয়া নিজের ক্ষতি করিবার লোক সে নয়। সিদ্ধেশ্বরী উঠিয়া গিয়া যেখানে মুখ ধুইতে বসিয়াছিলেন তথায় গিয়া সে তাহার হাত ধরিয়া বিনীত কণ্ঠে কহিল, না জেনে অন্যায় যদি কিছু বলে থাকি দিদি, আমি মাপ চাইছি। তুমি রোগা শরীরে উপোস করে থাকলে আমি সত্যি বলছি তোমার পায়ে মাথা খুঁড়ে মরব। সিদ্ধেশ্বরী নিজের কাছে নিজে লজ্জিত হইয়াছিলেন। ফিরিয়া গিয়া যা পারিলেন নীরবে আহার করিয়া উঠিয়া গেলেন, কিন্তু নিজের ঘরে বসিয়া অত্যন্ত বিমর্ষ হইয়া ভাবিতে লাগিলেন, আজ এত ব্যথা তিনি শৈলকে দিলেন কি করিয়া, এবং ইহার অনিবার্য শাস্তি স্বরূপ সে যে এইবার তাহার সেই অতি কঠোর উপবাস শুরু করিয়া দিবে, ইহাতেও তাহার অনুমাত্র সংশয় রহিল না। সুতরাং দুপুরবেলা নীলাকে জিজ্ঞাসা করিয়া যখন শুনিতে পাইলেন খুড়িমা ভাত খাইতে বসিয়াছেন, তখন তাহার আহ্লাদ কতটুকু হইল বলা যায় না, কিন্তু বিস্ময়ের আর অবধি রইল না। শৈল তাহা চিরদিনের স্বভাব অতিক্রম করিয়া কি করিয়া যে অকস্মাৎ এমন শান্ত এবং ক্ষমাশীল হইয়া উঠিল, তাহা কোনো মতেই তিনি স্থির করিতে পারিলেন না। গিরিশ এবং হরিশ দুই ভাই আদালত হইতে ফিরিয়া সন্ধ্যার সময় একত্রে জল খাইতে বসিয়াছিল। সিদ্ধেশ্বরী অদূরে ম্লান মুখে বসিয়াছিলেন। আজ তাহার দেহ মন কিছুই ভালো ছিল না। গৃহিণীর মুখের পানে চাহিয়াই গিরিশের সকালের কথা স্মরণ হইল। সব কথা মনে না হোক, রমেশকে বকিতে হইবে তা মনে পড়িল। দ্বারের কাছে নীলা দাঁড়াইয়াছিল। তৎক্ষণাৎ আদেশ করিলেন, তো ছোট কাকাকে ডেকে আন নীলা। সিদ্ধেশ্বরী উৎকণ্ঠিত হইয়া বলিলেন, তাকে আবার কেন? কেন, তাকে রীতিমতো ধমকে দেওয়া দরকার। বসে বসে সে যে একেবারে জানোয়ার হয়ে গেল। সিদ্ধেশ্বরী জবাব দিলেন না।
রুষ্ট মুখে চুপ করিয়া বসিয়া রহিলেন। রমেশ তখন বাটিতেই ছিল। দাদার আহ্বানে ধীরে ধীরে ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। গিরিশ তাহার মুখের প্রতি চাহিয়াই বলিয়া উঠিলেন, অতুলের সঙ্গে তুই ঝগড়া করেছিস কেন? রমেশ আশ্চর্য হইয়া বলিল, ঝগড়া করেছি? গিরিশ ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, আলবাত করেছিস। বলিয়া গৃহিণীর প্রতি চাহিয়া বলিলেন, বড় গিন্নি বলছিলেন তুই যা মুখে আসে তাই বলে তাকে গালমন্দ করেছিস। ও কি আমাকে মিথ্যে কথা বললে? রমেশ অবাক হইয়া সিদ্ধেশ্বরীর মুখের প্রতি চাহিয়া রহিল। সিদ্ধেশ্বরী গর্জিয়া উঠিলেন, তোমার কি ভীমরতি ধরেছে? কখন তোমাকে বললুম ছোট ঠাকুরপো অতুলকে গালমন্দ করেছে? হরিশ ভ্রম সংশোধন করিয়া ধীরে ধীরে কহিলেন, না না, সে ছোট বৌমা। তখন গিরিশ বলিলেন, ছোট বৌমাই বা কেন গালমন্দ করবেন শুনি? সিদ্ধেশ্বরী তেমনি সক্রোধে অস্বীকার করিয়া কহিলেন, সেই বা অতুলকে গালমন্দ করবে, সেও করেনি। আর যদি করেই থাকে তাকে বলবো আমি। তুমি ছোট ঠাকুরপোকে খোঁচা দিচ্ছ কেন? গিরিশ কহিলেন, আচ্ছা তাই যেন হলো, কিন্তু তুই হতভাগ্য এমনই অপদার্থ যে খড়ের দালালি করে আমার 4,000 টাকা উড়িয়ে দিলি। আর দেখো গে যে বাগবাজারে খাঁদের এই খড়ের দালালিতে ক্রোড়পতি হয়ে গেল। হরিশ আশ্চর্য হইয়া কহিলেন, খড়ের দালালি? রমেশ কহিল, আজ্ঞে না, পাটের। গিরিশ রাগিয়া বলিলেন, তারা আমার মক্কেল আমি জানি নে, তুই জানিস? খড়ের দালালি করেই তারা বড়লোক, বিলাতে জাহাজ জাহাজ খড় পাঠাচ্ছে। হরিশ এবং রমেশ উভয়ে চুপ করিয়া রহিল। গিরিশ তাহাদের মুখপানে চাহিয়া বলিলেন, আচ্ছা না হয় পাটই হলো। এই পাটের দালালি করে তুই কি 200-100 করে আনতে পারিস নে? তোমাদের আমি চিরটা কাল তো বসে বসে খাওয়াতে পারবো না। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। একবার 4,000 গেছে গেছে, কুছ পরোয়া নেই। আরও 4,000 দাও, না হয় আরও 4,000 দাও। তা বলে আমি খেটে মরবো আর তুমি বসে বসে খাবে? হরিশ মনে মনে অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া মৃদুস্বরে কহিলেন, সব কাজ শিখতে হয়, নইলে পাটের দালালি তো করলেই হয় না। বারবার এই টাকা নষ্ট করা তো ঠিক নয়। গিরিশ তৎক্ষণাৎ ছাই দিয়া বলিলেন, নয় তো, আমি পাটের দালালি ঠালালি বুঝি নে। তোমাকে খড়ের দালালি কাল থেকে শুরু করতে হবে। সকালে আমি ব্যাংকের ওপর 8,000 টাকা চেক দেবো। 4,000 টাকার খড় কিনবে, 4,000 টাকা জমা থাকবে। এইটা নষ্ট হলে তবে ও টাকায় হাত দেবে, তার আগে নয়, বুঝলে? আমি তোমাদের বসে বসে খাওয়াতে পারবো না, যাও। রমেশ নীরবে চলিয়া গেলে হরিশ মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, এই 8,000 টাকাই জলে গেল, ধরে রাখুন। কি বলো বৌঠান? সিদ্ধেশ্বরী চুপ করিয়া রহিলেন। জবাব না পাইয়া হরিশ দাদার দিকে চাহিয়া কহিলেন, টাকাটা কি সত্যি ওকে দেবেন নাকি? গিরিশ বিস্মিত হইয়া বলিলেন, সত্যি কিরকম? হরিশ বলিলেন, এই সেদিন 4,000 টাকা জলে দিলে আবার 8,000 সেই জলেই ফেলতে দেবেন, এই যেন ভাবতেই পারি নে। গিরিশ কহিলেন, তাহলে তুমি কিরকম করতে বলো? হরিশ বলিলেন, রমেশ ব্যবসা বাণিজ্যে জানে কি দাদা, 8,000 দিন আর 8 লাখই দিন, 8টা পয়সাও ফিরিয়ে আনতে পারবে না। আমি বাজি রেখে বলতে পারি, এই টাকাটা উপার্জন করে জমাতে কত সময় লাগে একবার ভেবে দেখুন দেখি। গিরিশ তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, ঠিক 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 বলেছ। ওকে টাকা দেওয়া মানেই জলে ফেলা, ঠিক তো? ও কি আবার একটা মানুষ? হরিশ উৎসাহ পাইয়া কহিতে লাগিলেন, তার চেয়ে বরং একটা চাকরি বাকরি জুটিয়ে নিয়ে করুক। যার যেমন ক্ষমতা তার তেমনই করা উচিত। এই যে ছেলেদের পড়াবার জন্যে আমাকে মাসে 25 টাকা মাস্টার দিতে হচ্ছে, এই কাজটাও তো ওর দ্বারা হতে পারে। সেই টাকাটা সংসারে দিয়েও আমাদের কত সাহায্য করতে পারে। কি বলো বৌঠান? কিন্তু বৌঠান জবাব দিবার পূর্বে গিরিশ খুশি হইয়া বলিলেন, ঠিক ঠিক কথা বলেছ হরিশ। কাঠ বিড়াল নিয়ে রামচন্দ্র সাগর বেঁধেছিলেন যে। স্ত্রীর দিকে চাহিয়া কহিলেন, দেখেছ বড় বউ, হরিশ ঠিক ধরেছে। আমি বরাবর দেখেছি কিনা ছেলেবেলা থেকে ওর বিষয় বুদ্ধিটা ভারী প্রখর। ভবিষ্যৎও যত ভেবে দেখতে পারে এমন কেউ নয়। আমি তো আর একটু হলেই অতগুলো টাকা নষ্ট করে ফেলেছিলাম। কাল থেকেই রমেশ ছেলেদের পড়াতে আরম্ভ করে দিক। খবরের কাগজ নিয়ে সময় নষ্ট করবার দরকার নেই।
সিদ্ধেশ্বরী বলিলেন, টাকাটা কি তবে দেবে না নাকি? নিশ্চয় না, তুমি বলো কি, আবার টাকা আমি ওকে দিই নাকি? তবে এমন কথাই বলাই বা কেন? হরিশ কহিলেন, বললেই যে দিতে হবে তার তো কোনো মানে নাই বৌঠান। আমিও তো দাদা সহোদর, আমরা তো একটা মতামত নেওয়া চাই। সংসারে টাকা নষ্ট হলে আমরা তো গায়ে লাগে। সেইটাই তোমার আসল কথা ঠাকুরপো, বলিয়া সিদ্ধেশ্বরী রাগ করিয়া উঠিয়া গেলেন। গল্পের প্রথম পর্ব এখানেই শেষ করলাম। কিছুদিন পর আসবে বাকি অংশ। গল্প ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। নতুন শ্রোতা বন্ধু হলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।